জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে এ মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। রাতটা গভীর হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, চতুর্দিকে নিস্তব্ধতা নেমে এসেছে, পাখিগুলোর কিচিরমিচির আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আকাশে জ্যোৎস্না উদিত হয়েছে। আখিরি জামানার পয়গম্বর নবিয়ে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মহাগ্রন্থ থেকে তেলাওয়াত করতেছেন। সুমধুর কণ্ঠে যখন তেলাওয়াত করছেন, কে তেলাওয়াত করছেন? যার উপরে এ মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ হয়েছে, সেই নবী কোরআন তেলাওয়াত করছেন। বলুন তো দেখি, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, যিনি আল্লাহর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ, সেই ব্যক্তি যদি আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাব যদি তেলাওয়াত করেন, তাহলে সেই তেলাওয়াতটা কত সুন্দর হতে পারে। নবীজি তেলাওয়াত করছেন, ঠিক ওই সময়ে আমার বন্ধুগণ নাসিবিন নামক গোত্রের একদল জিন জাতি, একদল জিনেরা, তারা আসমান দিয়ে তারা উড়ে বেড়াতেছিল, আসমান দিয়ে তারা ঘুরে বেড়াতেছিল। যেহেতু তাদের ডানা আছে, তারা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারে। আল্লাহ পাক এই বিশেষ ক্ষমতা তাদেরকে দিয়েছেন। তারা যখন উড়ে বেড়াতেছিল, হঠাৎ করে তাদের কর্ণকোহরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকৃত আয়াতের সুর তাদের কানের মধ্যে প্রবেশ করে তাদের হৃদয়ের মধ্যে আঘাত আনতে শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনেরা তারা উড়া বন্ধ করে দিল। উড়া বন্ধ করে দিয়া ওই জিনেরা আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, জিনেরা পাশে বসে গেল। জিনেরা পাশে বসে গিয়া তারা মন্ত্রমুগ্ধর মতো আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পূর্বে এই মঞ্চে আমার ভাই হাফেজ মহিবুল ইসলাম কোরআন তেলাওয়াত করেছেন, এশার নামাজের ইমামতি করেছেন। বলেন তো দেখি, আপনাদের ভালো লাগে নাই? ভালো লাগছে? কার কার ভালো লাগছে একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা ঈমানদার তারা কোরআন শুনলে তাদের ভালো লাগে। আল্লাহ পাক বলেন তানফাউল মুমিনিন, কোরআন শুনলে মুমিনদের উপকার হয়। সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা, উপকারটা হচ্ছে তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা কাফের, কোরআন শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আল্লাহ নবীর ওই তেলাওয়াত মন্ত্রমুগ্ধ হয়ে ওই জিনজাতিরা তেলাওয়াত শুনে তারা পাগল পাড়া হয়ে গেছে। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার বছর হায়াত দিয়েছেন, অথচ এই হাজার হাজার বছরে আমরা তাওরাতের তেলাওয়াত শুনলাম, আমরা ইনজিলের তেলাওয়াত শুনলাম, আমরা জাবুরের তেলাওয়াত শুনলাম, কিন্তু এ কোন কিতাবের তেলাওয়াত শুনলাম এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত শ্রুতিমধুর, এত সুন্দর, শুনলে মনে হয় বারবার শুনি, বারবার শুনি। এই কোরআনের রিসাইটটা এত সুন্দর, শুনলে পরে আরো বেশি শুনতে মন চায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের তাফসীর আপনারা শুনেছেন। আল্লামার কণ্ঠে, কোরআনের বুলবুলির কণ্ঠে যখন আপনারা তাফসীর শুনতেন, মনে হতো তাফসীর আরো শুনি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে সালেহ আহমেদ তাকরিম, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জুবায়ের, হাফেজ আবু রায়হান, যারা বাংলার ছোট্ট ছোট্ট বালক, ছোট্ট ছোট্ট কিশোর, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে তারা কোরআন প্রতিযোগিতায় 100, 150, 200টি রাষ্ট্রকে পরাজিত করে গোল্ড মেডেল নিয়ে, স্বর্ণ পদক নিয়ে সেখানে বাংলার লাল সবুজ পতাকা তারা উড়াইছে। কথা বলুন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে সব চাইতে বাংলার লাল সবুজ পতাকা যে কারণে উড়েছে আর যারা উড়াইছে তারা হলো কোরআনের মানুষ ছিল। কথা বলুন ঠিক কিনা? এই বাংলাদেশ গোটা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে 4 বার, ঠিক কিনা? আমার বন্ধুগণ শোনেন, এছাড়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া এই বাংলাদেশ আর কোনো কিছুতে চ্যাম্পিয়ন হতে পারে? ক্রিকেটে পারে নাই, হকিতে পারে নাই, ভলিবলে পারে নাই, ফুটবলে পারে নাই, মাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? তার মানে যেটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায়, বিশ্বের বুকে বাংলার লাল সবুজ পতাকা ওড়ানো যায়, বলেন তো দেখি সেই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? সেই সময় ওই জিনেরা যখন আল্লাহ নবীর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনতেছিল, শুনতে শুনতে তারা মুগ্ধ হয়ে গেল এবং তাদের মন থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে নিল, না আমরা জিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মানুষের মতোই ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, I created jinns and humans worship me. আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী তিনি শুধু মানুষের নবী ছিল না, তিনি জিনদেরও নবী ছিল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই সময়ে জিনেরা তাদের সমস্ত কর্মগুলো তারা ছেড়ে দিল। আমার বন্ধুগণ, এই জন্য বলছি মানুষের মধ্যে কিন্তু ভালো এবং মন্দ আছে, ভালো আছে খারাপও আছে, জিনদের মধ্যে ভালো আছে খারাপও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জিনেরা ভালো ছিল, এই জন্য তারা আল্লাহ নবীর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে তারা কোরআনের ৭২ নম্বর সূরা, সূরার নাম জিন। আল্লাহ পাক এই সূরা জিনের মধ্যে জিনদের ঘটনা বলেছেন, ওই জিনদের কথাবার্তা আল্লাহ পাক রেকর্ড করেছেন। জিনেরা আমার নবীর পাশে বসে কি কথাবার্তা তারা বলতেছিল, ওই নাসিবিন নামক গোত্রের জিনেরা, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের প্রথমে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। নাসবিন নামক গোত্রের ওই জিনেরা তারা বলল, আমরা আজকে এমন একটি কিতাবের তেলাওয়াত শুনেছি, যেই কিতাবের তেলাওয়াত আমরা আগে শুনি নাই। এত সুন্দর কিতাবের তেলাওয়াত আগে শুনি নাই, এত সুন্দর নয়নাভিরাম মনোমুগ্ধকর শ্রুতি মধুর এত সুন্দর তেলাওয়াত আমরা আগে শুনি নাই। নিশ্চয় নিশ্চয় তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, এটি একটি আশ্চর্যজনক কিতাব। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কি আজাবা, আজাবা আজিব আজব একটি কিতাব। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই কোরআন কত আশ্চর্যজনক কিতাব। এই কোরআনের তেলাওয়াত শুনে ওই জিনেরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা এখন মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, ওই জিনেরা কোরআন শুনে আশ্চর্যান্বিত হয়ে তারা মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। এই আয়াত পরবর্তীতে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমি সময় বেশি পাবো না, কোরআনের আমি আরেকটা আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে শোনাবো। আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? শুনবেন?